আমাদের এটা পারিবারিক সম্পত্তি। আমরা পৈতৃক সূত্রে আমরা দুই ভাই এক বোন আর মা এটার মালিক। তো আমার বাবা মারা যাওয়ার পরে আমরা এই জমিটা বিক্রি করার জন্য চেষ্টা করতেছি। 2022 সনে আপনার এই বাদল খান আর এই মোহাম্মদ আশরাফ ওরা জমি কেনার জন্য আমাদের কাছে আসছেন। তো আপনার কিছু জমি ওনারা কিন্তু ওনাদের কথা ছিল পুরো জমিটা ওনারা নেবেন। ওরা কিছু জমি কেনার পরে, অল্প সামান্য জমি কেনার পরে আমার পুরো জমিটা দখল করে বসে আছে এবং আমার জমির সামনে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা দখল করে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বসে আছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এইভাবে গুন্ডা বাহিনী নিয়ে তারা বসে দিনে রাতে তারা মাদক দ্রব্য সেবন করে এবং ক্যামেরা লাগায় আমাদেরকে, আমরা বাসার থেকে বেরোতে পারবো না, বাইরে যেতে পারবো, সবকিছু তারা নজরদারি করে। মানে আমরা কোনো স্টেপ নিতে গেলে তারা তাদের মোবাইল ক্যামেরা তারা দেখে ফেলতেছে এবং এরকম করতে করতে শেষে তারা আমাদের কাছে বলে যে জমি পুরা নেবে কি নেবে না এটার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আমাদের কাছে চাঁদা দাবি করতেছে। পরবর্তী হোন্ডা নিয়ে আসে, মহড়া দেয়, রাত বিরাতে আসে এবং গতকাল শেষমেশ আমার বাসায় আক্রমণ করছে প্রায় 35 থেকে 40 জন মানুষ। আমার বাসার ভিতরে ঢুকছে, আমি দরজা খুলি নাই নিরাপত্তার খাতিরে এবং পরবর্তীতে তারা চলে গেছে। না, এদের কাউকে আমরা চিনতে পারিনি। আইনানুগ ব্যবস্থা আমরা নিয়েছি, আমরা থানায় গেছি, থানায় আমরা অভিযোগ দিয়েছি এবং আর্মি ক্যাম্পে গেছি, সেখানেও আমরা অভিযোগ দিয়েছি এবং নিরাপত্তার অভাব পুরো ভয়ে বাসা থেকে বের হতে পারছি এবং রাত্রেও লোকজন এসে আমাদের সাড়ার ভাইয়া ফেলছে, সাড়ার ভাইয়া ঘর থেকে মালামাল নিয়ে গেছে। ওনারা সুযোগ পাইছে সম্পত্তি না, ক্রয় করছে সামান্য অংশ, 20% মতো দখল করে রাখছে। পুরাটা দখল করে রাখছে এবং আমার মার অংশ, ভাইয়ের অংশ, বোনের সবকিছু দখল করে রাখছে এবং তাদের লোকজনরা সবসময় এখানে মুভ করে দিনে রাতে। আমাদের লোকজন জমিতে যেতে পারে না, এটা তো ভাই আমরা বলতে পারবো না। কারণ ওরা যে এখানে সার্কেল বসে থাকতো এমন সব মানুষজন নিয়ে ওদের সামনে, আমাদের সামাজিক কারণে আমরা ওদের সামনে যাইতাম না। সিকিউরিটি ব্যাপারও ছিল একটা, যে আমরা কি যে বাধা দেবো, এটা অ্যাডিক্টেড মানুষ, এটা কি নাকি ঘটায়। এই সিকিউরিটি পারপাসে আমরা মৌখিকভাবে অনেকবার সতর্ক করছি, তারা করে না এবং তারা একের পর এক দখল করতেছে, আমরা বাধা দিতেছি, আমাদের কথা শুনতেছে না। এবং শেষমেশ আপনাকে বললাম যে সিকিউরিটি ক্যামেরা লাগায় আমাদেরকে উল্টা, আমাদেরকে, আমরা জমির মালিক, আমার বাড়ি এখানে, আমাদেরকে উল্টা নজরদারি করতেছে। আমরা কি করি না করি। এটা বাদল খান এবং বাদল খানের দুই ভাই এবং মোহাম্মদ আশরাফ, আর ওর সাথে একজন আছে, ওদের একজন পান্ডা, মজিবর নাম। এরা এই জমিটা লিখে দিতে হবে তাদেরকে 600% মতো, 20% দখল করে রাখছে। পুরাটাই বলতে পারবে, পুরা জমিটাই, মানে পুরা জমির এই মাথা ওই মাথা পুরাটার মধ্যেই তারা তাদের মতো মুভমেন্ট চলতেছে। মানে আমরা যে জমির মালিক আমাদের কোনো সে নাই। এবং এখানকার আপনার পলিটিক্যাল কিছু বিগত সরকারের লোকজন, এটা তো 22 সন থেকে শুরু করছে, তো তখন থেকে তারা এটা শেল্টার পাইছে। এটা আমরা পলিটিক্যাল আমরা তো চিনি না। এখন 5ই আগস্টের পর থেকে সে বিএনপি দাবি করে, আগে ছিল আওয়ামী লীগ। হ্যাঁ, বিএনপির নাম ভাঙাইতেছে। এমনকি আমাদের এই মসজিদের থেকে অবৈধ পানির লাইন পর্যন্ত নিছে। আমাদের বিল্ডিং সে নিজের পল্লী বিদ্যুতের মিটার লাগায় সে নিজের মতো ব্যবহার করতেছে। ও কিভাবে যেন মিটার নিছে পল্লী বিদ্যুৎ থেকে, হ্যাঁ, জাল কাগজ করে। ওটা পিছনে, জমিটা পিছনে, কিন্তু এই যে সামনে জমিটার মধ্যে সে নিজের মতো করে মিটার লাগাইছে। এই অবৈধভাবে মসজিদের ইমাম সাহেবকে হুমকি ধমকি দিয়ে পানির লাইন নিচে, মানে ও মানে মনে করেন যাচ্ছে তাই ও করে বেড়াইতেছে। ওদেরকে ও বাধা দিতে গেলে হ্যারাসমেন্ট করে। জি, থানায় অভিযোগ দেওয়া হয়েছে।